আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই আপনার বাড়ি তো অনেক দূরে, আমি চারা নিয়ে আসতে পারছি না, তো বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেটা যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। তো আমি আজ সেই বিষয়ে ভিডিও নিয়ে এসেছি, আপনারা ভিডিওটি দেখুন আর বাড়িতে বসেই চারা তৈরি করুন। তো ফ্রেন্ড দেখুন, প্রথমে আমি একটি ফল নিয়েছি ছোট দেখে, এটি আমার গাছেরই ফল, পাকা ফল। দেখুন তোমরা এভাবে একটা ফল নেবে, বাজার থেকে কিনলেও হবে, যে কোনো দোকানে পাওয়া যাবে, তবে ফলটি যেন পাকা হয়। আর সবুজ কালারের ফল নেবেন না, লাল দেখে ফলটি নেবেন। নিয়ে ফলটি ছাড়িয়ে দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি, এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন ফলটি কিন্তু একেবারে লাল হয়ে গেছে ভিতরটা। আমি ফলটি ফাটিয়ে দেখাচ্ছি, ভিতরে পুরোপুরি দানায় ভর্তি। দেখুন দেখুন ভিতরটা কিন্তু বীজে ভরপুর। তোমরা যারা ড্রাগন ফল খেয়েছো নিশ্চয়ই জানো ভিতরে প্রচুর পরিমাণে বীজ থাকে, কালো কালো। এই বীজগুলোই কিন্তু চারা হবে। তো আমি বীজগুলোকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন এখান থেকে বীজগুলো আমি বার করে নিয়েছি। দেখুন একটি ফল থেকে কতটা বীজ হয়েছে। এইগুলোকে এবার আমি একটি পাত্রে নেব। এই যে আমার গ্লাস আছে, আমি গ্লাসে নিচ্ছি, তোমরাও একটি পাত্রে নিয়ে নেবে। দেখুন কতটা বীজগুলো কিন্তু আঠালো। তো কিভাবে কি করতে হবে আমি নিশ্চয়ই দেখাবো। দেখুন বীজগুলোকে গ্লাসে আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে নেটে বেঁধে আছে, আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটি পাত্রে মাটি নিয়েছি আমি। দেখুন এখন বৃষ্টির সময়, তো মাটিগুলো ভিজে অবস্থায় আছে, সেই জন্য আমি কিছু লাল বালি নিয়েছি। দেখুন আপনাদের মাটি যদি শুকনো হয় তাহলে বালির দরকার নেই, নয়তো এমন শুকনো কিছু বালি যদি সম্ভব হয় তাহলে বালি দিয়ে দেবে উপরে, এতে চারাগুলো ভালো হয়। দেখুন কিছু পরিমাণে বালি নিয়েছি, বালিগুলোকে চারি সাইডে সমানভাবে সমান করে দেবে, যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে। দেখুন এবার আমি বীজগুলো কিছু বালি দিয়ে দিচ্ছি, কারণ বীজগুলো আঠালো, নয়তো ছড়ানো যাবে না। দেখুন আমি এভাবে বালি দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দেবে, তাহলে বীজগুলো ছড়াতে সুবিধা হবে। দেখুন আমি বালিগুলোর সাথে বীজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার তোমরা পাত্রটিতে ছিটিয়ে দেবে বালির উপরে। দেখুন আমি যেভাবে দিচ্ছি তোমরাও সেভাবে দেবে, এই যেভাবে ছিটিয়ে দেবে ভালোভাবে, যেন কোনো জায়গায় কম বেশি না হয়। চারি সাইডে যতটা সম্ভব সমানভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে চারাগুলো ভালোভাবে চারি সাইডে বার হবে। দেখুন এভাবে ছিটিয়ে দেবে। দেখুন আমি এভাবে ছিটিয়ে দিয়েছি, তোমরাও এভাবে ছিটিয়ে দেবে। দিয়ে কিছু পরিমাণ বালি আবার উপরে দিয়ে দেবে, হালকা করে কিছু পরিমাণ বালু উপরে দিয়ে দেবে। দেখুন সম্পূর্ণ প্রসেসটা দেখুন আমি কিভাবে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ বালি দেওয়া হয়ে গেলে পলিথিন বা কেরি যাই হোক কিছু একটি দিয়ে পাত্রটাকে ঢেকে দেবে। আমি একটি পলিথিন নিয়েছি, এটি দিয়ে পাত্রটাকে এভাবে ঢেকে দিয়েছি, তোমরাও ঢেকে দেবে যেন বৃষ্টি হলে জল না পড়ে। তো ফ্রেন্ড এবার এক সপ্তাহ পরে দেখুন কত সুন্দর চারা হয়েছে। আমার তো মনে হয় একটি বীজও বাদ যায়নি, প্রত্যেকটা বীজ থেকে চারা হয়েছে। দেখুন কত সুন্দর চারা হয়েছে। চারাগুলো কিন্তু এখনও বড় হবে। তো আমি অত দেরি করিনি, আপনাদের দেখানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি। দেখুন এবার এই চারাগুলোকে ছোট ছোট করে একটি একটি করে তুলে তোমরা তোমাদের ক্যারেটে হোক বা টবে হোক, যে যেখানে বসাবে তোমরা এবার ছোট ছোট চারাগুলো বসিয়ে দেবে। আর ছোট থাকতে বসালে চারাগুলো ভালোভাবে লেগে যায়, বড় হয়ে গেলে তখন শিকড় কেটে যায়, অনেক সময় চারাগুলো মারা যেতেও পারে। তো ফ্রেন্ড দেখুন কত সুন্দর চারা, তোমরা এভাবে ছোট ছোট করে তুলে তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবে। ফ্রেন্ড কাটিং থেকে চারা করলে চারা তাড়াতাড়ি বড় হয়, কুশি বার হয় তাড়াতাড়ি, কিন্তু এই যে চারা এর একটু লেট হবে। তোমরা ধৈর্য ধরে গাছটিকে পরিচর্যা করবে, তাহলে নিশ্চয়ই ফল পাওয়া যাবে। আর এছাড়াও তোমাদের যাদের কাটিং চারার প্রয়োজন তোমরা আসো, চারা নিয়ে যাও। আমি প্রতিবারই একই কথা বলি যে আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি, তোমরা শুধু এসে নিয়ে যাও। ফ্রেন্ড একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক করুন, কমেন্ট করুন।
কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করুন, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রথম যখন ড্রাগন গাছ লাগিয়েছিলাম অনেক প্রবলেম হতো, সেগুলো আমি ভিডিও দেখেই সলভ করতাম। তো আমি চাই আমার মতো কোনো প্রবলেম যেন তোমাদের না হয়, আমি যখনই ভিডিও বানাবো তোমাদের মাঝে পৌঁছে যাবে। তো ফ্রেন্ড, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ড, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যাদের ড্রাগন গাছ আছে বা ড্রাগন গাছে নতুন ফুল এসছে তাদের জন্য এই ভিডিওটি মূলত। দেখুন ফ্রেন্ড, আমার গাছে কিন্তু প্রচুর ড্রাগন ফল, আর ফলগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, এই যে লাল পিঁপড়ে ফলগুলো সবই নষ্ট করে দিচ্ছে, ফলগুলো ছিদ্র করে ফেলছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি জালিও নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের যাদের ড্রাগন গাছ আছে ফুল এসছে তোমাদেরও নিশ্চয়ই জালি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে অনেকে বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করছো, আমার আগের ভিডিওতে দেখেছি অনেকেই কমেন্ট করছো যে জালি নষ্ট হয়ে যাচ্ছে। আর লাল পিঁপড়ে কীভাবে তাড়াবো তোমরা কোনো উপায় খুঁজে পাচ্ছ না। ফ্রেন্ড, প্রথমে বলি, ঘরোয়া পদ্ধতিতে লাল পিঁপড়ে তাড়ানো যায়। তোমরা যদি মনে করো ঘরোয়া পদ্ধতিতে লাল পিঁপড়ে তাড়াবে, তাহলে নিম পাতার রস করবে, সেটি ছিটিয়ে দেবে কিংবা স্প্রে করে দিবে। তাছাড়া আরও ভালো হয় যদি মনে করেন শ্যাম্পু আছে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই থাকে শ্যাম্পু, সেটি একটু জলে গুলে সেই শ্যাম্পুর জল স্প্রে করে দিবে বা ছিটিয়ে দেবে, দেখবে পিঁপড়ে চলে যাবে। এছাড়া যদি তোমাদের গাছে অতিরিক্ত পিঁপড়ে হয় আর যদি অনেক ড্রাগন গাছ থাকে, তো সেক্ষেত্রে শ্যাম্পুর জল দেওয়ার চেয়ে এই যে আমি নিয়েছি ওস্তাদ তেল, আর একটি পাউডার নিয়েছি হেলটন বলে। দেখুন, এই যে পাউডারটা, এটি তোমরা জলে গুলে দিতে পারো, এতে ফড়িং জাতীয় বা পিঁপড়ে জাতীয় যে কোনো পোকা এখান থেকে চলে যাবে বা মারা যাবে। দেখুন ফ্রেন্ড, তোমরা যদি সম্ভব হয় এই যে ওস্তাদ তেল কিংবা এই পাউডারটা তোমরা জলে গুলে দিতে পারো। জলে গোলার নিয়মটা তোমরা কীটনাশকের দোকান থেকে শুনে নেবে। আর ফ্রেন্ড দেখুন, আমি কিভাবে জলে গুলে আমি স্প্রে করছি, তোমরাও সেভাবে স্প্রে করে দেবে, তাহলে পিঁপড়ে চলে যাবে। আর দেখলে তো আমার গাছে কি পরিমাণে পিঁপড়ে আছে, ফলগুলো সবই নষ্ট করে দিচ্ছে। তো ফ্রেন্ড দেখুন, আমি অল্প কিছু পরিমাণে তেল ঢেলে নিলাম, এটি আমি মেপে নেইনি, আন্দাজ মতো একটু নিচ্ছি। আমি 2 থেকে 3 লিটার পরিমাণ জল নেব, তার জন্য অল্প একটুই তেল নিয়েছি। আর এই যে পাউডারটা, এটি কিছু পরিমাণ নেব, প্রায় 20-30 গ্রাম মতো নেব, একটা আন্দাজ করেই নেব। দেখুন ফ্রেন্ড, এই ফাঁকে বলে রাখি, তোমাদের ড্রাগন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ যেমন ভিডিওটি দেখে কিছু শিখতে পারবে, পরবর্তীতে কোনো প্রবলেম হতে পারে, তো তোমরা তখন আমার ভিডিও দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ফ্রেন্ড, আমি মূলত তোমাদের কমেন্টের উপরে ভিডিও বানিয়ে থাকি, তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হয় আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে থাকি। আর আমারও এমনটি প্রবলেম হতো প্রথম যখন আমিও ড্রাগন গাছ লাগিয়েছিলাম, তখন এমন প্রবলেম আমারও হতো। ফ্রেন্ড, আমিও ভিডিও দেখে প্রবলেম সলভ করতাম। তো ফ্রেন্ড, তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ভিডিও দেখে তোমাদের প্রবলেম সলভ করো। ফ্রেন্ড দেখুন, আমি কিন্তু গাছগুলোতে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। দেখুন, এই সমস্ত জালিগুলোতে প্রচুর পরিমাণে পিঁপড়ে ছিল। দেখুন ফ্রেন্ড, এই যে জালিগুলো আমি সবই স্প্রে করে দেব। দেখুন, ভালোভাবে গাছগুলোকে ভিজিয়ে দেব। আমার ছাদে প্রায় 50 থেকে 55টা ক্যারেট আছে। এই যে ক্যারেটে সমস্ত গাছগুলো এক একটি ক্যারেটে 2টো করে গাছ দেওয়া, তার থেকেই এই পরিমাণে গাছ হয়েছে। মাত্র 3 বছরে পুরো জায়গাটা ভরে গিয়েছে। দেখুন ফ্রেন্ড, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই বললেও চলে। আমি প্রচুর ফল হারভেস্ট করেছি এখান থেকে, তাছাড়া এখনও ফল আছে, আর নতুন করে জালি এসছে, আবার নতুন করে ফুলের কুড়ি বার হয়েছে। প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের কারণে জালি রাখতে পারছি না, জালি নষ্ট করে ফেলছে। ফ্রেন্ড, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।